কলকাতার কাশী বোস লেনের এবারের থিম পাকদণ্ডী। আঁকাবাঁকা সেই পাকদণ্ডীর পথে এগোলেই মিলবে নতুন এক জগৎ। মণ্ডপে প্রাণ পেয়েছে লেখিকা লীলা মজুমদারের জীবন কাহিনী। তার লেখা, তার স্মৃতি, তার সৃষ্টির আলোয় সাজানো হয়েছে মণ্ডপ চত্বর। শুধু তাই নয়, দর্শনার্থীদের জন্য থাকছে অভিনব ম্যানুয়াল শব্দছক, যা নিয়ে আরও একবার ফিরে দেখা যাবে গল্পের ভুবন। প্রায় ১২৫টা বই, রান্নার বই, ভূতের গল্প, ছোট গল্প, উপন্যাস, আরও কত কিছু। প্রদীপিসির বর্মি বাক্স, হলুদ পাখির পালক, বেড়ালের বই, সব ভুতুরে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গিয়েছেন যে আমি যার কথা বলছি তিনি হচ্ছেন লীলা মজুমদার। আজ মহানগরের মহাপুজোতে আমরা উপস্থিত কাশী বোস লেনে। যে লেখিকার গল্পে আমরা বুনেছি আমাদের শৈশব, সেই লেখিকা অর্থাৎ লীলা মজুমদারের কাহিনী এবছর তুলে ধরবে কাশী বোস লেন। অষ্টআশি বছর বর্ষের তো ইতিহাস থাকবেই, এটা স্বাধীনতার সময়কার থেকে এই ইতিহাসের সঙ্গে যুক্ত। 11 জন ব্রাহ্মণ মিলে এখানে পুজো শুরু করে। অ্যাকচুয়ালি এখানে স্বাধীনতা সংগ্রামীরাই সময়টা বাড়ানোর জন্য প্রথমা থেকে করেছিল, তারপরে আবার 10-11 জন স্বাধীনতা বিপ্লবীরা এখানে মিটিংয়ের মাধ্যমে তারা পুরোহিত সেজে ছদ্মবেশে এখানে পুজোটা করত। এইভাবে করতে করতেই আমাদের এবছরে পুজোর ভাবনা চিন্তা লীলা মজুমদারকে কেন্দ্র করে তার আত্মজীবনীর যে নাম পাকদণ্ডী, সেইটি হচ্ছে থিম এবারে আমাদের এখানে। যেটা বিষয়টা আমাদের দেখানো হয়েছে যে লীলা মজুমদার একজন সাহিত্যিক হিসেবে, শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত, যিনি শিশুদের মুখে বা আপামর জনগণের মুখে হাসি ফুটিয়েছেন। এবং তার জন্য আজকে সুকুমার রায়ের পরে যদি কোনো শিশু সাহিত্যিকের নাম উঠে থাকে সেটা হচ্ছে লীলা মজুমদার। এইখানে চারদিকে যত আপনি প্রচ্ছদ দেখবেন সেগুলো সব লীলা মজুমদারেরই প্রবন্ধের প্রচ্ছদ। সেইগুলোকে কেন্দ্র করে আমাদের এখানে ওয়াল পেন্টিংগুলো হয়েছে। তারপরে এখানে একটা শব্দ ছক আছে, শব্দ ছকটা ম্যানুয়ালভাবে এটাকে ঘুরছে। এখানে লাইভ পারফরমেন্স আছে। এই সব ভাবনা চিন্তা নিয়েই এবারে আমাদের কর্মকাণ্ড। আমাদের শিল্পীর নাম অনির্বাণ দাস। প্রত্যেক বছর কাশী বোস লেনের পুজোতে থাকে একের পর এক চমক। এইবারেও কিন্তু রয়েছে অনেক চমক। সাধারণত আমরা দেখি মণ্ডপ সজ্জা মণ্ডপ অবধি সীমিত থাকে, কিন্তু এইবার কাশী বোস লেনের মণ্ডপ সজ্জা কিন্তু আর মণ্ডপ অবধি সীমিত নেই। কি বুঝতে পারছেন না? আপনারা যখন কাশী বোস লেনের পুজো দেখতে আসবেন, আপনারা দেখতে পারবেন যে মণ্ডপের চারিপাশে যত ঘর বাড়ি আছে, প্রত্যেকটি ঘর বাড়ির দেয়ালে কিন্তু লীলা মজুমদারের বইয়ের কভার আঁকা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে লাইভ পারফরমেন্স এবং একটি ম্যানুয়াল শব্দছক। এরকম আরও পুজোর চমক তুলে ধরবো আমরা আপনাদের জন্য শুধুমাত্র মহানগরের মহাপুজোতে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে আমি আয়ুষী, কলকাতা টিভি।